আসসালামু আলাইকুম। আমি আজকে বাটবো চ্যাপা শুটকি। তা আমাদের দেশে এটা চ্যাপা শুটকি বলে, অনেক জায়গায় শীদল বলে। তো এগুলো আমি ভেজে নিয়েছি আর পেঁয়াজটা কাঁচাই রাখবো, যেহেতু আমার শাশুড়ির খুবই পছন্দ, পেঁয়াজটা কাঁচাই খেতে ভালোবাসে। তো এই যে ভেজে নিচ্ছি চ্যাপা শুটকি। পরিষ্কার করে নিচ্ছি পানি দিয়ে এবং মাথাগুলো ফেলে দিয়েছি। মাথাগুলো না ফেললে আমার মনে হয় একটু তেতো তেতো ভাব চলে আসে খাবারের মধ্যে। তো যদিও আমি ভালো বাড়তে পারি না, আমার খুবই কষ্ট হয়। আমি অনেক সময় নিয়ে বেটেছি এটা। প্রথমে আমি ভাজা মরিচটা বেটে নিচ্ছি, এতে করে মরিচের যে চোচাগুলা তাড়াতাড়ি বাটা হয়ে যায়। আর একটু লবণ মিশিয়ে নিয়েছিলাম, তাতে করে খুব তাড়াতাড়ি হয়ে যায়। যদিও আমার এই বাটা অনেক সময় লেগেছে, আমি খুব একটা পারদর্শী না এসব বিষয়ে। এরপরে আমি এটার সাথে ভাজা রসুনটা মিশিয়ে নিব। আমি একটু সরিষার তেল দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। এভাবে পর্যায়ক্রমে তারপরে আমি পেঁয়াজ বাটবো। এগুলো আমি একদম মিহি করে বাটবো না, একটু মানে মিহি করে বাটলে খেতে টেস্ট পাওয়া যায় না। তো কাঁচা পেঁয়াজগুলো এখন বেটে নিচ্ছি। অবশ্যই আমি যখনই চ্যাপা বাটি আমি অবশ্যই অনেক ঝাল দিয়ে বাটি। বেশ কিছুদিন ধরে মাংস এগুলো খেতে খেতে আমার আর ভাল লাগছিল না, এই জন্য আজকে চ্যাপা শুটকি বেটে নিলাম। তো যেহেতু এই শুটকিটা অনেক সময় আমার শাশুড়িও বাটে দেয় আমাকে, আবার আমিও বাটি। আমার খেতে খুবই ভালো লাগে। বাটার পরে সব বাটা হয়ে গেলে আমি আবার একটু টেস্ট করে দেখেছিলাম যে লবণ একটু কম হয়েছে, এর জন্য বেশ একটু লবণ দিয়ে তারপরে আবার একটু সরিষার তেল দিয়েছিলাম। আপনাদের দেশে এই চ্যাপা শুটকিকে কী বলা হয় এটা আমাকে একটু কমেন্টসে জানাবেন। আমার একটা ফেভারিট শুটকি, এটা আমি খুবই পছন্দ করি। আপনাদের ভাই গিয়েছিল কুয়াকাটা, সেখান থেকে আমার জন্য এই চ্যাপা শুটকি নিয়ে এসেছে। চ্যাপা শুটকি দিয়ে দিচ্ছি আমি। চ্যাপা শুটকিটা বাটতে একটু কষ্ট হয়, যেহেতু কিছু ছোট ছোট কাটা থাকে। আমি কাটাগুলোও বেছে নিয়েছিলাম, কিছু কাটা বেছে নিয়েছি, আবার কিছু কাটা বাটার সাথে সাথে যেহেতু ভেজেছি এটা মচমচে হয়ে গিয়েছে, তো আমি এটার সাথেও বেটে ফেলেছি। বাটতে একটু কষ্ট হয় ঠিকই, আমি বাটাবাটি খুবই ভয় পাই বলতে, আসলেও তাই। তো এই যে এখন মিশিয়ে নেব। বাটা আমার প্রায় শেষের দিকে, সব একবারে সুন্দর করে মিশিয়ে, লবণ কম হয় একটু লবণ দিয়ে নেব, আর হচ্ছে একটু সরিষার তেল দিয়ে নেব। এদিকে তো আমার বাসায় দুই মেয়ে কান্নাকাটি মারামারি করছেই পেছনে, ক্যামেরার পেছনে। এটা বলা বাহুল্য, আমি কোনো কাজ করতে বসলেই আমার বাচ্চাদের মারামারি করতে হবে, ঝগড়াঝাটি করতেই হবে। যেহেতু দুপুর টাইম ছিল আর বাচ্চার স্কুলও নাই, বড় বাচ্চার, তো মারামারিটা এখন একটু বেশিই হয়। আর আমি পাটা একটু ভাত মাখিয়ে নিচ্ছি। আমি এটা খুব পছন্দ করি, অনেকেই পছন্দ করে না, কিন্তু আমার খুবই ভালো লাগে। আমি আর আমার শাশুড়ি এই জিনিসটা খাই। আরও কে খান আমাকে একটু কমেন্টস জানাবেন প্লিজ। সো আমার হয়ে গিয়েছে। আল্লাহ হাফেজ।